ধীর গতিতে চলছে জুলাই আগস্ট মামলার চার্জশিট ও আসামি ধরার কাজ, এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। সারা দেশে ১,৬০১টি মামলার মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে ১২টির। পুলিশ সদর দপ্তর বলছে, মনিটরিংয়ের মাধ্যমে মামলাগুলোর তদন্ত চলছে। অনেক মামলারই তদন্তে অগ্রগতি আছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 4টি মামলার অভিযোগ গঠন করেছে। তদন্ত চলছে আরও 28টি মামলার। বিস্তারিত শাকেরা আরজু রিপোর্টে। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ২০২৪ সালের 18ই জুলাই দুপুরে খেয়ে বাবার সাথে বিশ্রাম নিচ্ছিল স্কুল ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ। হঠাৎ নামাজের কথা বলে আন্দোলনে গিয়ে আজিমপুর স্টাফ কোয়ার্টার এলাকায় নিহত হন সাইফুল্লাহ। শুধু বুকেই আঘাত আসে ৭১টি সিসার বুলেটের। ওই ঘটনায় তার বাবা কামরুল হাসান লালবাগ থানায় ৫২ জনের বিরুদ্ধে মামলা করেন, কিন্তু তাদের মধ্যে মাত্র ১৭ জন গ্রেফতার হয়েছে বলে জানান তিনি। আমরা ৭১টা গুলি শনাক্ত করতে পেরেছিলাম, আরও গুলি মাথার পিছনে গুলি আমরা শনাক্ত করছিলাম একটা। প্রায় ২৩ জনের মতো অ্যারেস্ট করা হয়েছে। এর ভিতরে আমার ৫২ জনের আসামি হলো মাত্র ১০ জন। আমি চাচ্ছি যে এখন যাদেরকে ধরা হয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হোক। দেশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন ঘটনায় সারা দেশে দায়ের মামলা ১,৬০১টি, যার মধ্যে ১৪টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা 4টি এবং অন্যান্য ধারায় মামলা 10টি। আমরা মামলাসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ছাত্র জনতা গণ অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলা যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মামলাসমূহ তদারক করছেন এবং রুজুকৃত অন্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে। চার্জশিট দেয়া 3টি হত্যা মামলা শেরপুর জেলার। অন্যান্য ধারার 10টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 1টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের 1টি, চাঁপাইনবাবগঞ্জ জেলার 3টি, সিরাজগঞ্জ জেলার 2টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের 2টি। এদিকে জুলাই আগস্ট গণহত্যার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ পড়েছে 500-র মতো। শেখ হাসিনা সহ 4টি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে 2টি ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2 এই 4টি মামলা বিচার কার্য চলমান আছে। 2টি মামলা চার্জ গঠন করে বিচারের জন্য তারিখ নির্ধারিত হয়েছে, আর 2টি মামলা চার্জ গঠন পর্যায়ে আছে। তবে সারা দেশে জুলাই আগস্ট মামলার যেসব আসামি মানবতা বিরোধী অপরাধ করেছে, প্রমাণ হলে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী বিচার করা হবে। যে তদন্ত খুবই দ্রুত গতিতেই হয়েছে। তদন্ত সংস্থা সারা বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স নিতে হয় যে সারা বাংলাদেশে কী ঘটনা ঘটেছে। সেই সারা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তারই একটি ঘটনা মিরপুরে হয়েছে, চাংখারপুলে হয়েছে, আশুলিয়ায় হয়েছে। সেই একটাকে আমরা প্লেস করেছি, কিন্তু তদন্ত করা লেগেছে কিন্তু সারা বাংলাদেশে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।